আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করায় সাথে সাথে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। এরপর জানিয়ে দেব বাংলাভাষী ও অনুপ্রবেশকারীদের জায়গা নেই ভারতে, হুঁশিয়ারি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রাণ নিতে গিয়ে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনি নিহত। সব জিম্মিকে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার সুয়েদাই এলাকায় পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত বেড়ে ৭১৮, নিরাপত্তা বাহিনী মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার পরই ইসরায়েলের বেশ কিছু শহরে একযোগে সাইরেন বাজতে শোনা যায়। একই সঙ্গে তেল আবিব বেন গুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল ১২ জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, বেন গুনিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা ফিলিস্তিনি 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তিনি বলেন, এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত মার্চ মাসে ইসরায়েলি গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করলে হুতি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালিয়ে আসছে, যা ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা অংশ হিসেবে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শুক্রবার রাজ্যের নির্বাচনী সভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ১৮ জুলাই রাজ্যের শিল্পসহ দুর্গাপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, বাংলা পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত সরকার চায়, বিজেপিকে চায়। তিনি বলেন, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে। অনুপ্রবেশকারীদের জায়গা নেই। ভারতের প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সরকারের সময় ফুরিয়ে এসেছে। বাংলায় এবার বিজেপির সরকার গঠন করতে হবে। আগামী বছরের মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪টি আসনে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে সামনে রেখে আজকের সভায় তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মোদী। তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, এক সময় গোটা দেশের মানুষ কাজের জন্য বাংলায় আসতো। আজ এই বাংলায় মানুষই কাজের জন্য অন্য রাজ্যে যায়। বিজেপি ক্ষমতায় এলে আবার সেই দিন ফিরে আসবে। বিজেপি সবসময় বাংলা ভাষাকে সম্মান জানিয়েছে দাবি করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের সব বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা সম্মানের সাথে স্বীকৃত। তাই বিজেপি এই বাংলাকে নতুনভাবে গড়ে তুলতে পারবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১১০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৮,৬৬৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৩৯,৯৭৪ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। এদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজা অভিযান শুরু করে আইডিএফ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার 18 জুলাই গোষ্ঠীটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, গাজায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়ার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই চুক্তি না হলে হামাস দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, গাজায় বর্বরতার মধ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছে গাজায় যুদ্ধ বিষয়ে 10 দিনের আলোচনা। 7 দিনের যুদ্ধবিরতি আর বন্দি মুক্তির প্রস্তাব থাকলেও বিতর্কতা চলছে সেনা প্রত্যাহারের নস্কা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে। এরই মধ্যে হামাসের মুখপাত্র শুক্রবার টেলিভিশনে এক বিবৃতিতে জানায়, সব বন্দির মুক্তির বিনিময়েও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল। হামাসের দাবি, তারা বারবার গাজায় বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় দুই পক্ষ সকল শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে কোনো ধরনের অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আবু উবাইদা বলেন, আমরা বারবার সাম্প্রতিক চুক্তিতে সমস্ত বন্দীদের একেবারে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছি, কিন্তু যুদ্ধ অপরাধী নেতানিয়াহু এবং তার ইহুদিবাদী মন্ত্রীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমাদের বুঝিয়েছেন যে তারা এই বন্দীদের জন্য উদ্বিগ্ন নয়, কারণ তারা ইসরায়েলি সৈনিক, তাদের জীবন বাঁচানো বাধ্যতামূলক নয়। সিরিয়ার সুদাইদা প্রদেশে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 718 জনে। দেশটির দ্রুজ সম্প্রদায়ের প্রাণকেন্দ্রে চলমান সংঘর্ষে হতাহতের আপডেট তথ্য জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানিয়েছে, গত রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত 146 জন দ্রুজ যোদ্ধা ও 245 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে 165 জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে দাবি সংস্থাটির। এছাড়া সরকারি বাহিনীর 287 জন সদস্য ও 18 জন বেদুইন যোদ্ধাও প্রাণ গেছে এই সহিংসতায়। এছাড়া সরকারি বাহিনীর 287 জন সদস্য 18 জন বেদুইন যোদ্ধাও প্রাণ গেছে এই সহিংসতায়। ইসরায়েলি বিমান হামলায় সরকারি বাহিনীর 15 সদস্য নিহত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিন ধরে সহিংস সংঘর্ষ ও অস্থিরতার পর শনিবার 19 জুলাই দক্ষিণ সুদাইদায় নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা চালাচ্ছে মিশর সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তারা মূলত মধ্যস্থতায় ভূমিকায় নেমেছে, কিন্তু হামাস তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা করছে না বলে অভিযোগ রয়েছে। একেবারের প্রচেষ্টায় যা আরও স্পষ্ট হয়েছে। 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নেন। তার আহ্বানে আন্তর্জাতিক সম্প্রদায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে, কিন্তু গাজায় যুদ্ধবিরতি চুক্তি গ্রহণে হামাস অস্বীকৃতি জানিয়ে আসছে। আবার ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধও গড়ে তুলতে পারছে না। তবুও হামাস গোলামি করায় মিশর বিরক্ত। দেশটির চুক্তি মেনে নিতে হামাসকে চাপের পাশাপাশি হুমকিও দিয়েছে। একজন আরব কূটনৈতিক টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, মিশর হামাসের উপর বিরক্ত। কাতারে তাদের প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতি চুক্তি গ্রহণে অস্বীকৃতি জানানোর পর হামাসের প্রতিনিধি দলকে হুমকি দিয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।